কি গো শুনছো? হ্যাঁ বলো। বলছি যে গ্যাসের দাম অনেক টাকা বেড়েছে। আমি ভাবছি আমাদের বাড়িতে তো পাতা পাতা গাছ থেকে পড়েই। তো আমি ভাবছিলাম যে সকালবেলা যদি শুধুমাত্র ভাতটা যদি করো, শুধুমাত্র ভাতটাই যদি তুমি জ্বালানিতে যদি রান্না দিয়ে করো, আমাদের তো উনুন করাই আছে, একটু করো তাহলে আমার একটু সেভিংস হয়। আর এখন গ্যাসের দাম যা বাড়ছে, মানে গ্যাসে এখন এই রান্না করা একটু সাশ্রয় করার চেষ্টা করো। কি বললা তুমি যে হচ্ছে উনুনে ভাত রান্না করতে, তাই তো? করো আমার। পাতা দিয়ে করলে ধুমো ধুমো গন্ধ হয়। আর আমরা তো ধরো দুজন মানুষই থাকি, ঠিক আছে? দুজন মানুষের সেরকম আমি রান্না করি না। তারপরে চাল আমি ভিজিয়ে রাখি, তারপরে প্রেসার কুকারে রান্না করি, কত ভাবে সেভ করি। আর আমি ছেলেকে নিয়ে একা বাড়িতে থাকি, তুমি কাজে থাকো, আমি ওকে নিয়ে উনুনের কাছে রান্না করতে পারি? ধরো ও ঘুমাচ্ছে, আমি কতবার উঠে উঠে আসবো? আমার উঠানে হচ্ছে উনুন, বলো। তারপরে হচ্ছে তুমি জানো যে এই ছেলে যা যা দুষ্টু, মানে কতবার যে ব্যথা পেয়েছে খাটের থেকে পড়ে, এই হাঁটতে হাঁটতে পড়ে যায়, ঠিক আছে? খাওয়া নিয়ে গেলে ওর পিছনেই আমার অর্ধেক সময় চলে যায়। তাও আমি যথেষ্ট সাশ্রয় করি কি না? হ্যাঁ কি না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বলো। হ্যাঁ, সেভ করি তাহলে। এবার ওইটুকু সেভ করলে করাই যায়, তবে আমার উনুনে শখে রান্না করতে ভালো লাগে। আমি ডেলি ডেলি করবো না, যখন ইচ্ছা হয় করবো। এটা তুমি ঠিকই বলেছো যে একার দ্বারা হয় না। একা একা এই ছেলেকে সামলে, দেখেছো হ্যাঁ, তারপরে মানে জ্বালানিতে রান্না করা একটু কষ্ট করে হয়। ঠিক আছে, কষ্টটা আমি একটু বেশি করে নেবো, যাতে কোনো অসুবিধা না হয়। চলো দেখি গ্যাসের দাম